Hello everyone, this is Shampa and you are watching Shampa's Good Life. Welcome to my channel. আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওটি লেট নাইট স্ন্যাক আইডিয়াস নিয়ে কিছু স্ন্যাক আইডিয়া আমরা জানবো যেগুলো আমরা লেট নাইটে মানে বেশি রাতের দিকে আমরা নিতে পারি। নরমালি কি হয় ওজন কমানোর সময় আমরা আমাদের ডিনারটা বা শুধু ওজন কমানো কেন সুস্থ থাকার জন্যও কিন্তু আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি করি, মোটামুটি 7:30 বা 8টার মধ্যে কমপ্লিট করে নিই। কিন্তু তারপরে যেটি হয় যাদের রাত জেগে কাজ করতে হয়, অফিসিয়াল কাজ হোক, নিজের কোনো কাজ হোক বা পড়াশোনা থাকে, যারা স্টুডেন্ট রয়েছে তাদের কি হয় বেশি রাতের দিকে কিন্তু খিদেটা পাই আর সেই সময়ে যে ক্রেভিংসটা আসে সেটা কিন্তু সাংঘাতিক। মানে সেই সময় এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে যেটা পাবো আমরা হাতের কাছে সেটাই খেয়ে নিই। বেশিরভাগ সময় যেটা হয় চিপস খেয়ে নিই, আমরা কুকিজ খেয়ে নিই, বিস্কিটস খেয়ে নিই যেগুলো অতিরিক্ত চিনি থাকে। আর সেইগুলো কি হয় সেগুলো আমাদের ওজন কমাতে কিন্তু বাধা দিয়ে দেয়, মানে সেটা ভীষণভাবে প্রবলেমেটিক একটা ব্যাপার। আর সেই সময় আরও একটা ব্যাপার থাকে, মানে আমাদের মানে কিছু করতে ইচ্ছে করে না, মানে এই যে রান্না করতে হবে হেলদি একটা খাবার, সেইটা কিন্তু ভীষণ বিরক্তিকর। সো সেইগুলো মাথায় রেখে আজকে কিছু স্ন্যাক আইডিয়াস আমি নিয়ে এসেছি যেগুলো বেশি রাতের দিকে আমরা খেতে পারি এবং নিশ্চিন্ত মনে খেতে পারি, কারণ সেগুলো আমাদের ওজন কমানোতে কিন্তু বাধা দেবে না। সো চলুন তাহলে আমরা ভিডিওটি স্টার্ট করি। খুব সিম্পল কিছু আইডিয়াস দেখি, প্রয়োজন হলে সেগুলো রেসিপিও আমি দেখিয়ে দেবো। চলুন তাহলে আমরা ভিডিওটি স্টার্ট করি। স্টার্ট করার আগে আরও একটু তাড়াতাড়ি করে খুব ছোট্ট করে বলে দিই, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করা যেতে পারে। যদি মনে করেন নতুন ভিডিও নোটিফিকেশন চাই, যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট হচ্ছে তাহলে যে বেল আইকন রয়েছে সেটাতে হিট করা যেতে পারে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করা যেতে পারে। আর আরও একটি কথা, এই ইনগ্রিডিয়েন্টসগুলো কেউ যদি কিনতে চান তাহলে তার লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার তাহলে স্টার্ট করি। প্রথম যে স্ন্যাক আইডিয়াটা আছে সেটা হলো মাখানা বা লোটাস সিডস বা ফক্সনাটসও কিন্তু বলা হয়ে থাকে। ভীষণ ভালো একটি অপশন রাতের খাওয়ার জন্য, ভীষণভাবে ফিলিংও হয় এবং হেলদিও অপশন। মাখানায় কিন্তু ক্যালোরির পরিমাণ অনেক বেশি যে হাই সেটা নয়, মোটামুটি 20 গ্রাম মাখানায় কিন্তু 72 ক্যালোরি থাকে। মাখানাটা আমরা নর্মালি প্লেন আমরা খেতে পারি বা আমরা হাফ টিস্পুন ঘি দিয়ে কিন্তু মানে একে রোস্ট করে নিয়েও খেতে পারি। 3-4 মিনিটে রোস্ট করলেই কিন্তু যথেষ্ট, এবং হাফ টিস্পুন ঘিতেও এমন কিছু ক্যালোরি বেশি থাকে না, মোটামুটি 20 ক্যালোরি থাকে। সো দুটো মিলে 100 ক্যালোরির নিচেও হবে, হেলদি অপশনও হবে, ফিলিংও হবে, আমাদের কোনো গিল্ট ফিলিংও আসবে না যে বাবা এটা খেয়ে নিলাম এখন কি হবে, ওজনটা কি আর কমবে না। সো সেরকম কোনো ব্যাপার নেই, মাখানাটা ভীষণ ভালো একটা অপশন। সেকেন্ড অপশন কি হতে পারে, খুব সহজেই করা যেতে পারে, সেটি হলো হার্ড বয়েলড এগ, সিদ্ধ ডিম। একটি সিদ্ধ ডিম কিন্তু আমরা এই সময় খেতেই পারি। একটি সিদ্ধ ডিমে মোটামুটি 77 ক্যালোরি থাকে। সো ডিমটা কিন্তু ভীষণভাবে ফিলিং হবে, এতে প্রোটিন আছে এবং এটা ওয়েট লস ফ্রেন্ডলি ফুড, সেটা আমরা সবাই জানি, এখন পর্যন্ত কারোই আর জানতে বাকি নেই, এবং হেলদি থাকতেও এটা ভীষণ ভালো। সো আমরা একটি সিদ্ধ ডিমও কিন্তু খেতে পারি রাত্রিবেলাটা। আরও একটি অপশন হতে পারে আমরা চকলেট খেতে পারি। যারা চকলেট খেতে ভালোবাসি তাদের জন্য সুখবর এটা, কিন্তু চকলেটটা আমরা ওই সুগারি চকলেটগুলো আমরা খাবো না, আমরা চেষ্টা করবো ডার্ক চকলেট নেওয়ার, যেটাতে অ্যাটলিস্ট 70% কোকোয়া থাকে। ডার্ক চকলেট কিন্তু আমরা রাতে স্ন্যাক হিসেবে নিতে পারি, ভালো একটি অপশন, কিন্তু খুব বেশি আমরা খাবো না কারণ এতেও আলটিমেটলি চিনিই থাকে। একটি বা দুটি স্কোয়ার কিন্তু যথেষ্ট, ভীষণ ভালো হবে, ওজন কমতেও হেল্প হবে, প্লাস আমাদের যে একটা মিষ্টির চাহিদা থাকে রাত্রিবেলা, যেটা হতেই পারে, সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে, খেয়ে মনটাও ভালো লাগবে। আরও একটি অপশান সেটি হলো আমরা দুধ খেতে পারি। আমরা 1 গ্লাস মতো দুধ আমরা খেয়ে নিতে পারি। দুধে যে ক্যালোরি পরিমাণ খুব বেশি হাই তা না, মোটামুটি 240 ml হোল মিল্কে কিন্তু 149 ক্যালোরিজ থাকে। সো দুধটাও ভীষণ ভালো অপশান। শুধু একটি কাজ করবেন, দুধটা যখনই খাচ্ছেন তখন একটু গরম করে নিয়ে খাবেন, মানে এমন যেন না হয় ওই ঠান্ডা মিল্ক যেটা ফ্রিজে আছে সেখান থেকে বের করে নিয়ে আমরা খেয়ে নিলাম বা এর সাথে চিনি অ্যাড করে খেলাম, সেটা করবেন না। নর্মালি প্লেন মিল্কটা নেওয়ার চেষ্টা করুন। যদি আপনার ওজন কমানোটা টার্গেট হয় তাহলে তো সেটা ভীষণভাবে হেল্পফুলও হবে। সো দুধটা কিন্তু আরেকটি খুব সুন্দর অপশান। আরও একটি ভালো অপশান সেটি হলো বাদাম, কাজু বাদাম খাওয়া যেতে পারে বা পিনাটস খাওয়া যেতে পারে বা আমন্ডস খাওয়া যেতে পারে। এগুলোতে তো কোনোই ঝামেলা নেই, দুধটা তাও একটু হয়তো গরম করতে হবে বা ডিমটা সিদ্ধ করতে হবে। বাদামের বেলায় সেটাও নেই, ইনস্ট্যান্ট আপনার হাতের কাছেই রাখা যেতে পারে, সেখান থেকে জাস্ট নিয়ে শুধু খেতে হবে, মানে মুখে দিয়ে আমাদের চিউটা করতে হবে, এটুকুই আমাদের কাজ। সো বাদামটা আরও একটা ভালো অপশান যেটা আমরা রাতের দিকে খেতে পারি। বাদাম কতটা পরিমাণ, বাদামে কত ক্যালোরি থাকে সেটা আমি এখানে একটি চার্টে আপনাদের দিয়ে দিচ্ছি। আরও একটি অপশান বলছি, খুব সুন্দর অপশান, সেটি হলো পপকর্ন। প্লেন পপকর্নের কথা আমি বলছি, সল্টি পপকর্ন নয়, বা অনেক সময় কি হয় বাটার দিয়ে যে পপকর্নটা রেডি করা হয় সেটা নয়, নর্মাল প্লেন পপকর্ন আমরা রাতে খেতে পারি। ভীষণভাবে কিন্তু ফিলিং হবে পপকর্নটা, লেট নাইট স্ন্যাক হিসেবে খুব ভালো অপশান।
আরও একটি খাবার, সেটি হলো বাঙালিদের ফেভারিট মুড়ি, সবসময় সাথী। এমনকি ইভেন আমরা বাঙালিরা কোথাও গেলে, বাইরে গেলেও কিন্তু মুড়িটা সাথে করে নিয়ে যাই। আমি অনেককেই দেখেছি এই কাজটি করতে, এবং সেটি বেশ ভালো। মানে বাইরের ওই আনহেলদি খাবারগুলো খাওয়ার থেকে কিন্তু সাদা মুড়িটা খাওয়া অনেক ভালো, কারণ এটা আমাদের ওজন কমতেও বাধা দেবে না, আমাদের সুস্থ থাকতেও কিন্তু হেল্প করবে। কারণ ওই বাইরের যে আনহেলদি যে তেলগুলো তো ইউজ করা হয়, সেটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না। সো মুড়িটাও কিন্তু আমরা এক বাটি সাদা মুড়ি আমরা রাতে খেতেই পারি। এটাও আমাদের ভীষণ ভালো হবে, খেলে পেটটাও একটু ভর্তি থাকবে, মনটা তো ভর্তি হবে। সো আমরা রাত্রিবেলা মুড়িটাও সাদা মুড়ি কিন্তু খেতে পারি। এছাড়া আরও একটি লাস্ট অপশান আমি দিচ্ছি, সেটা হলো ভেজিটেবলস। ক্যারেটস হতে পারে, কিউকাম্বার্স হতে পারে, শসা, গাজর, দুটিই ভালো অপশান, হেলদি অপশান। আমরা নতুন করে বলার কিছুই নেই এই দুটিকে নিয়ে যে এই দুটির হেলথ বেনিফিটস কত। ক্যালোরি পরিমাণও যে খুব বেশি হাই তা নয়, মোটামুটি 100 গ্রাম গাজরে তো 41 ক্যালোরি থাকে, আর 100 গ্রাম শসাতে 15 ক্যালোরি মতো থাকে। সো বুঝতেই পারছেন, অনেকগুলো খাওয়া যেতে পারে। এবং শসার সাথে কি করা যেতে পারে, আমরা রক সল্টটা ইউজ করতে পারি, সেটা ইউজ করে কিন্তু খেতে পারি, তাহলে টেস্টটা একটু বেড়ে যাবে আর কি। সো এই অপশানগুলোই আমি দিলাম। এছাড়া আরও কিছু অপশান আছে, সেগুলো করাই যেতে পারে, কিন্তু সেগুলোতে হয়তো একটু রান্নার ঝামেলাটা থাকবে। সো এগুলোই অপশান। আরও কিছু অপশান আমি দেবো, আরও পরে আরও অনেক ভিডিও আসবে, একটা ভিডিওতে সব কভার করাও সম্ভব নয়। সো দেখতে থাকুন ভিডিও, তাহলে কিন্তু আরও অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকের জন্য এই কটাই থাক। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।